আলেমেরা সংসদে যাবে, এটা আমাদের চাওয়া। আমাদের ভাইয়েরা যদি সংসদে যায়, এদেশে ইসলামের পক্ষে আলেমদের পক্ষে নেতৃত্ব দেওয়ার মতো 2-4 জন থাকার দরকার আছে না নাই? মুফতি আমির হামজা ভাই, তার অ্যাকশন শুরু হয়ে গেছে। সে নির্বাচিত হয়ে বলে দিয়েছেন, আমার এলাকায় কোনো টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না। রিক্সা থেকে, অটো থেকে, সিএনজি থেকে কোনো ধরনের একটি টাকা কেউ চাঁদা গ্রহণ করতে পারবে না। আজ থেকে কুষ্টিয়ার সব চাঁদাবাজদেরকে সাবধান করে দিয়ে বলতেছি, কেউ চাঁদা তুলতে আসবেন না। সাবধান করে দিয়ে বলতেছেন যে আজ থেকে কুষ্টিয়াবাসীকে আমরা বলে দিলাম, চাঁদা মুক্ত ঘোষণা করা হলো। এই যে একটা সাহস, কথা বলে। উনি বলতেছে আমরা নিজেরা অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। মুফতি আমির হামজা ভাই ফেসবুকে পোস্ট করে বলেছেন, আমার বাবাও যদি অন্যায় করে তাকেও আমি ছাড় দেব না। আল্লাহু আকবার কোন। সময়ের সাহসী একজন আলেম মুফতি আমির হামজা ভাই, আল্লাহ তাআলা তাকে বিজয়ের মালা দান করেছেন। অধ্যাপক নুরুল আমিন ভাই, রংপুরে কৃতি সন্তান, পীরগঞ্জে, তাকেও আল্লাহ বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ কন। উনি ওনার পোস্টে লিখেছেন যে পীরগঞ্জবাসী আপনারা পরামর্শ দেন, কেমনে পীরগঞ্জটা চালাবো, আপনারা পরামর্শ দেন। মারহাবা কন। শুধু দুঃখ আমাদের মামুনুল হক সাহেবকে নিয়ে থাকলো। আল্লামা মামুনুল হক, আল্লাহ যেন তাকেও কবুল করেন। জোরে বলেন আমিন। 2-4 জন আলেম গেলে সংসদ নড়ে উঠবে। হ্যাঁ, কথা কন, ঠিক কি না? আল্লাহ কবুল করেন। অনেক আলেম ওলামা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আজকে 10 জন 20 জন যাবে, এক সময় 100-200 যাবে। কথা বলেন, ঠিক কিনা? এভাবেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে, বেশি লাফাইলে সমস্যা, আস্তে আস্তে যা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন না, আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে, ঠিক কিনা? আপনারা ভয় পাচ্ছেন নাকি? বাপ রে বাপ, নির্বাচন হয়ে যায়, একেবারে ঠান্ডা হয়ে গেছেন। ঠান্ডা হলে চলবে? ময়দানে থাকতে হবে, গরম থাকা লাগবে। কথা কন। এখনো ঘুমাইলে চলবে না, একটু জেগে থাকেন। কথা বোঝেন নাই? জয় পরাজয় কার হাতে? মেনে নেওয়ার দরকার নাই। যারা বিজয় হয়েছেন অভিনন্দন, আলহামদুলিল্লাহ। দেখেন, বড় বড় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তার বাসায় চলে গেছেন আগামীর প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ফুল নিয়ে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য, বিরোধী দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তারেক রহমান বাসায় চলে গেছেন, আমিরে জামাতের বাসায়। বড় নেতাদের ভিতরে কি সুন্দর সম্পর্ক, কি মহব্বত, কি ভালোবাসা। নতুন ইতিহাস বাংলাদেশে। কথা বলে, ডিকেরা যে এক বিজয়ী দল পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় চলে গেছে। বিরোধী দলের নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে বুকে জড়ায় নিলেন, সালাম মুসাফা বিনিময় হইল। জিজ্ঞাসা করতেছেন জনাব তারেক রহমান আমিরে জামাতকে, আপনার শরীর কেমন? আমিরে জামাত জবাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। শুনেছি আপনার হার্টে সমস্যা ছিল, এখন কেমন? বলে আলহামদুলিল্লাহ। কি সুন্দর বড় নেতাদের ভিতরে তারেক রহমান আর আমিরে জামাত কোলাকুলি করে। আর এলাকার কিছু ছোট ছোট নেতারা আছে, এলাকায় মারামারি করে। আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক। বড় নেতারা একে অপরকে দাওয়াত দিয়ে বাসায় যায়, খাওয়া দাওয়া করে, এক টেবিলে বৈশা গল্প করে, আলোচনা করে। আর আপনি তাদের চাইতে বড় নেতা হয়ে গেছেন, এলাকায় তুফান তুলে ফেলে দিচ্ছেন। বেশি তুফান তুইলেন না, আল্লাহ হেদায়েত দান করুক। এ জোরে কোন আমিন। বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন একটি বিজয়ী দল তার পরাজিত দলকে শুভেচ্ছা দেওয়ার জন্য তার বাসায় গেছে। এটা বাংলাদেশের এক নতুন রাজনীতির সূচনা করলো। কথা বলেন, ঠিক কিনা? এটি তো আমরা দেখতে চাই। জয় পরাজয় থাকবেই, কি বলেন? যারা বিজয় হয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দান করেছেন, জনগণের দেয়া আমানত আপনারা রক্ষা করবেন। কথা বলেন, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। রাগ করতেছেন আপনারা? বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ফয়সালা আসমান থেকে হয়। ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিবান। বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সে আল্লাহ। যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল কল্যাণের চাবিকাঠি তার হাতে, তিনি সর্বশক্তিবান। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন বুঝতে হলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা লাগবে, যে ফয়সালা আসমান থেকে হয়। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে বড় নেতার মধ্যে কোলাকুলি, মুসাফা, খাওয়া দাওয়া, এক টেবিলে বসে আলোচনা হয়। আমরা ছোট ছোট এলাকায় যারা স্থানীয় তৃণমূলের নেতা আসি, আমাদের এক টেবিলে বসে চা খাওয়ার দরকার আছে না? নাই? বড়দের দেখে ছোটরা শিক্ষা গ্রহণ করেন। মিশে ফাল পারেন না ভাই। দলের কারণে, রাজনীতির কারণে লাফালাফি অনেক হয়েছে। কোনো বাড়িতে ভাঙচুর করবেন না, কাউকে হুমকি দেবেন না, এগুলো থেকে বেরিয়ে আসবেন। প্রতিপক্ষ থাকতেই পারে, কিন্তু আমরা সবাই প্রতিবেশী। মারা গেলে কিন্তু এই দিক খেয়াল করেন, ওই বড় নেতা আপনার জানাজায় আসবে না, ওই গ্রামের মানুষটা আপনার জানাজায় যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য খবরদার, রাজনীতির কারণে যে দল করেন, এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কথা বলে ঠিক কিনা? মিলেমিশে থাকবেন, কামরা কামরি মারামারি বাদ দেন। আল্লাহ হেদায়েত দান করেন। এত শক্তি পান কোথায়? এত শক্তি পান কোথায়? চুপচাপ থাকেন, একটু ধৈর্য ধারণ করেন, লাফাইন না। আমরা পরস্পরে ভাই ভাই, একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ, আমাদের পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। কথা বলে ঠিক কিনা? বিজয় পেয়েছেন আলহামদুলিল্লাহ, পরাজিত হয়েছে সান্ত্বনা দেন। কি বলেন? লাভালাভি করা যাবে না, মারামারি করা যাবে না। নিজেদের ভিতরে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তৃতীয় শক্তি ঢুকে আরো বড় ঝামেলা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝখানে দুই ভাই, কথা বলেন, অনেকে লিখতেছে জামাত বিএনপি ভাই ভাই, মাঝখানে ঢোকার আর কারো চান্স নাই। কথা কন ঠিক কিনা? তো এই জন্য মিলেমিশে থাকা লাগবে, না হলে খবর আছে। মিলেমিশে থাকার দরকার আছে না নাই? আল্লাহ জমিনের শান্তি ফিরাইয়া দেন। জোরে বলেন আমিন। আমরা যেন সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সম্প্রীতির বাংলাদেশ, মহাব্বত আর ভালোবাসার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। চলো একসাথে করি বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। চিল্লা এখন আমিন। তাহলে একটু জবান ছেড়ে মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আপনারা কি মন খারাপ করছেন নাকি? এগুলো বলাতে বিরক্ত হচ্ছেন না তো? যে একটু স্বাধীনতা থাকা লাগবে, কথা বলার স্বাধীনতা থাকা লাগবে। টুটি চেপে ধরার চেষ্টা করবেন না, তাহলে আবার ঝামেলা হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? জবান ছেড়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে কোন সময়, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, একটু কি বলার দরকার আছে? আমি কি বলবো? কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো,
এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা উজুবিল্লাহ। এই কথাগুলো বলে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত সান্ত্বনা দেওয়া, বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল আহাব বেশি খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয় নাই, কিন্তু আবুল আহাবের নামে দিয়েছে। কথা বলেন ঠিক না? শুধু আবুল আহাব খারাপ না, ওর বউ খারাপ, এরা স্বামী স্ত্রী দুটোই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। কাছের মানুষ যদি সমালোচনা করে মনের কষ্টটা কমে না বাড়ে? ঘরের মানুষ যদি সমালোচনা করে, একেবারে নিকটতম আত্মীয়, খারাপ লাগে না? ওই যে যুবকেরা বলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষের দুঃখটা বেশি লাগে কলিজায়। কথা বলেন। আচ্ছা, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, আল্লাহ নবীজির ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলে কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? একটু সময় দেন বাজানের, সামনে গেলে মজা পাবেন। যুবক নিরাশ হয়ে না, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, যুবকদের আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন, মা ও নওগাঁর মা বোনেরা, আপনারও নিরাশ হবেন না মা, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন? একটু মন খারাপ করেন না বাজান, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো মারা গেলেন, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন বাজান। নবীর সম্মান মর্যাদাকে আমরা বুঝি না। এক জায়গায় বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী।
পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পোড়া নবীর নামটা বলতে পারে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেন, নবীর উম্মত হিসেবে এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? তাহলে বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। কথা বলেন। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা কন ঠিক কি না? ঘরে ঢুকে বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, স্ত্রীকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, এই যুবক শোনো, বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? এরা কথা কয় না কে? বউ নাই এতিম তোমরা? জোরে বলেন, এতিম বউ আছে না নাই? তাহলে বউয়ের হাত ধরে মুসাফা করে, এই যুবকে বউয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে কি সালাম, আসসালামু আলাইকুম ভাবি, সালাম উতলে বের হয়, আছে না না? স্ত্রীকে সালাম দেবেন। সালাম দেওয়ার পরে লোকজন না থাকলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা পান, কোলাকুলিও সেরে নেবেন। কথা বলেন ঠিক কিনা? একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে শান্তি আর রহমত নাজিল করবেন কে? জোরে বলেন। আজকে সংসার জীবনে সুখ নাই, সকালে বিয়ে সন্ধ্যায় তালাক। কথা কন, সন্ধ্যায় বিয়ে সকালে তালাক, এরকম ঘটনা আছে না না? এই জন্য দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটি ঘরে ঘরে আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি সুন্নত? জানার দরকার আছে না নাই? এই 4টি সুন্নত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই স্পেশাল 4টি সুন্নত শুনতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান।